এ মুসলমান ভাই, যখন আপনার আবার মরণ হবে, আপনাকে দেখার জন্য পাড়া প্রতিবেশীরা আসবে, আপনাকে দেখার জন্য কত বন্ধু বান্ধবরা আসবে। এক নজর দেখা আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে রাইখাও কিন্তু তারা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একা থাকতে হবে। ওই অন্ধকার কবরে আপনার বাবা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার মা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে ছেলে আপনার সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার আদরের মেয়েও যাবে না। ওই অন্ধকার কবরে আপনি আমি একাই কিন্তু যাব। কথা কোন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে একটা জিনিস সাথে যাবে, সেটাই হলো আপনার আমার নেক আমল। নেক আমল কইরা যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাটা 3.5 হাত মাটির কবরে এরকম ভাবে সাদা কাফন লইয়া মাটিতে শুয়ে আছে, যাও যাও আমার ওই বান্দাটাকে জান্নাত থেকে কাপড় নিয়ে এসে তার শরীরে পরিধান করিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, শুধু জান্নাত থেকে কাপড় পরিধান করে থাকবা তা না, আমার ওই বান্দাটার বিছানাটা জান্নাতি বিছানা বিছায়া দাও। হে মুসলমান ভাই, শুধু তাই নয়, আপনি আমি যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, আপনি আমি যদি ইমানদার বান্দা হইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাত থেকে একটি রাস্তা তৈরি করে দিবেন। সেই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে নেক আমল করবার দরকার আছে না নাই? আপনি যতই কিছু করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এ মুসলমান ভাই, মিথ্যা যদি বলেন, মিথ্যাকে পরিবর্তন করতে হবে, পরিহার করতে হবে। আপনি যদি কাউকে ঠকান, কাউকে যদি ধোঁকা দেন, কারোর সঙ্গে যদি হিংসা করেন, সব কিছু থেকে কিন্তু ফারেক হতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি নেক আমল করে অন্ধকার কবরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, রে বান্দা, দুনিয়ার থাকতে তোমরা যদি নেক আমল করে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, নেক আমল করে নেক বান্দা হইয়া যদি তোমরা জান্নাতের মধ্যে আসো, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? যাদের যাদের জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে, তারা দুটো হাত তুলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখান। শোনো শোনো বিনোদপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিনোদপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ঠিক না বলেন? শোনো শোনো পশ্চিম পাড়াবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিনোদপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ভাই গম, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ঠিক না বলেন? অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ করবে অশ্লীলতা, মাদক যাত্রা গান। এই সমস্ত মাদক যাত্রাগুলো বন্ধ হয়েছে কি হয় নাই? এই কোরআনের মাহফিলগুলো চালু হওয়াতে মাদক যাত্রা বাড়ছে না কমছে? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল হওয়ার দরকার আছে না নাই? অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ করবে অশ্লীলতা, মাদক যাত্রা গান। ভাই গো, যুব সমাজের পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভাই গো, আল কোরআনের পক্ষে
তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো যুবক ভাইদের মাহফিল আয়োজন। শোনো শোনো পশ্চিম পাড়াবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিনোদপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। কে সাদা আর কে বা কালা, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি ভাই একটাই কথা জানি, ঠিক কিনা বলেন? কে সাদা আর কে বা কালা, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি ভাই একটাই কথা জানি। ও ভাই দিন ইসলামের পক্ষে তোমাদের আজ প্রয়োজন ভাই গো, কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো সভাপতি সাহেবের মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো যুবক ভাইদের মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো এলাকাবাসীর মাহফিল আয়োজন। খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? লাভ হয়েছে না লস হয়েছে? লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? যারা বাহিরে ঘোরাফেরা করছে ওরা এখনো ক্ষতির মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? কেমন লাভের মধ্যে আছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহু আকবার বলেন। ইলমে দ্বীনের মাজলিস, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে ইলমে দ্বীনের কথা আলোচনা করা হয়, এই জায়গায় বসলে 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় দান করবেন, বলি সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, যেখানে ইলমে দ্বীনের আলোচনা করা হয়, এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। এই জায়গাটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক সবাইকে কবুল করেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তারাই জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এখন আপনারা কোথায় বসে আছেন? নবীর ভাষায়, আল্লাহ পাকের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছেন, কারণ আল্লাহ পাকের মেহমান তো আমরা, তাই না? জান্নাতের বাগানের মধ্যে বসে আছে, আল্লাহ পাকের মেহমান না আমরা? এই যে গত 25 তারিখে তারেক রহমান বাংলাদেশের বুকে আসছে কিনা আসেনি? তারেক রহমান যখন বাংলাদেশের বুকে যখন আসলেন, তখন তাকে পাহারা দেওয়ার জন্য তার বডিগার্ড হিসেবে বাংলাদেশের পুলিশ বলেন, বিডিআর বলেন, সেনাবাহিনী বলেন, আনসার বলেন, যত বাহিনী আছে, যত প্রশাসনিক দল আছে, যত প্রশাসনিক লোক আছে, সবাই তাকে সেফটি দেওয়ার জন্য বডিগার্ড হিসেবে তার পাশে ছিলেন কি ছিলেন না? তাকে যেন কেউ কি করতে না পারে, ক্ষতি না করতে পারে। তিনি ওই যে 300 ফিট যে মঞ্চে উঠবেন, তার আগে যে গাড়িতে করে আসছেন, দেখছেন কি দেখেন নাই? ভিডিওতে আমি দেখেছিলাম। সেই গাড়িটা এমন উন্নত গাড়ি, ওই গাড়িটাকে যদি বন্দুক দিয়ে গুলিও করা হয়, ওই গাড়ির ভিতরে কি ঢুকবে না? গুলি ঢুকবে না। তো এত দামি গাড়িতে করে নিয়ে তাকে ওই মঞ্চে উঠানো হয়েছে। তো দুনিয়ার সাধারণ একজন নেতা, তাকে সেফটি দেওয়ার জন্য বডিগার্ড হিসাবে যদি এত সৈন্য দল থাকে, আমরা তো আল্লাহ পাকের মেহমান। কথা কন ঠিক কিনা? আমরা তো কোরআন শোনার জন্য এখানে এসেছি, আমরা তো রাসূলের হাদিস শোনার জন্য এখানে এসেছি, আমরা তো জীবনকে পরিবর্তন করার জন্য এখানে বসেছি। কথা কন ঠিক কিনা? আমরা তো জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে বসেছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাকের মেহমান আমরা, তো আল্লাহ পাক কি ফেরেশতা পাঠাবেন না আমাদেরকে পাহারা দেওয়ার জন্য? ফেরেশতাদের ভিড় জমানো দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন কি দেখেন না? আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন কি জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। তারপরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা বিনোদপুর পশ্চিম পাড়া
যুবকদের আয়োজনে আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে তোমরা এই আশেপাশে কেন ভিড় জমাইছো? তখন ফেরেশতাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে, আল্লাহ তোমার কোরআন প্রেমিক আল্লাহ, তোমার কিছু সংখ্যক বান্দা আর বান্দিগুলো আল্লাহ যারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে আয় আল্লাহ কোরআন শোনার জন্য এসেছে, আয় আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে এসেছে, ওই সমস্ত বান্দাগুলোকে আমরা পাহারা দেই। ফেরেশতাগুলো এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে, আল্লাহ আল্লাহ তোমার যেই সমস্ত বান্দাগুলো কোরআন শোনার জন্য এসেছে, আয় আল্লাহ তারা তো ইচ্ছা করলে রাতের ঘুমায় যাইতে পারতো, বিছানায় ঘুমায় যাইতে পারতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু রাতের বিছানাকে হারাম করে দিয়ে আয় আল্লাহ কোরআন শোনার জন্য এসেছে। আল্লাহ তারা ইচ্ছা করলে মেলার ভিতরে ঘোরাফেরা করতে পারতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমার ওই সমস্ত বান্দাগুলো মেলার ভিতরে ঘোরাফেরা করলো না। আল্লাহ তারা ইচ্ছা করলে মোবাইলের ভিতরে গেম খেলতে পারতো, তারা ইচ্ছা করলে মোবাইলে সিনেমা দেখতে পাইতো, তারা ইচ্ছা করলে বোর্ড খেলতে পারতো, কত ধরনের খেলা আছে খেলা খেলতে পাইতো। আল্লাহ ইচ্ছা করলে তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতে পারতো, কিন্তু না না আল্লাহ ওই সমস্ত বান্দাগুলো সমস্ত ফাহিশা কাজ থেকে, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলো সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থেকে আয় আল্লাহ রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ কোরআন শোনার জন্য জান্নাতের বাগানের মধ্যে এসেছে। আল্লাহ তোমার ওই সমস্ত বান্দাগুলোকে পাহারা দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যেই সমস্ত বান্দাগুলো সব কাজকর্ম থেকে ফারেক হয়ে জান্নাতের বাগানের মধ্যে আসলো এবং বসলো, ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে দেখেছে নাকি? আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে দেখেছি? বলে না না আল্লাহ তোমাকে দেখে নাই। বলে নবীকে দেখেছে? বলে না না আল্লাহ নবীকেও দেখে নাই। তারা জান্নাত দেখেছে? বলে না না আল্লাহ জান্নাত দেখে নাই। বলে জাহান্নাম দেখেছে? বলে না না আল্লাহ তারা জাহান্নামও দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দে বলে, ও ফেরেশতারা যাও আমার ওই সমস্ত গুনাহগার বান্দাগুলোকে বলো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো না, রাসূলকে দেখলো না, যারা কবর দেখলো না, যারা জান্নাত জাহান্নাম দেখলো না, তারপরও তাদের জীবনের গুনাহ মাফের জন্য এখানে বসেছে, ওই সমস্ত বান্দাগুলোর কানে গুড নিউজ দিয়ে দাও। ওই সমস্ত বান্দাগুলো যদি শেষ আখিরি মুনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে থাকতে পারে এবং শেষ আখিরি মুনাজাতে তারা যদি লজ্জিত হইয়া এই চোখ থেকে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে পারে, আমি রবের দরবারে যদি এক ফোঁটা পানি ফেলাইতে পারে, এই এক ফোঁটা পানি, এই এক ফোঁটা চোখের পানি এত মূল্য, এই এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে আমি ওই সমস্ত বান্দা বান্দিগুলোর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় হে যুবক, এই এক ফোঁটা পানির এত পাওয়ার, এত পাওয়ার, এক ফোঁটা পানি যদি আপনি আমি আজকের এই মাহফিলে শেষ আখিরি মুনাজাতে জমিনের মধ্যে ফেলতে পারি, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে নিষ্পাপ বানায়া আল্লাহ পাক বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? এক ফোঁটা পানির এত মূল্য, এক ফোঁটা পানির এত দাম। এই মুসলমান ভাই, আপনি আমি যখন রাত্রেবেলা ঘুমাইতে যাব, শেষ রাত্রে কত মানুষ ঘুমের মধ্যে লিপ্ত হয়ে থাকে। এ মুসলমান ভাই, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে
দুনিয়াতে সমস্ত অফিস আদালতের দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে যায়, এ মুসলমান ভাই, এ যুবক, নিজের জীবনের গুনার কারণে লজ্জিত হইয়া শেষ রাইতে যদি দুপুরটা চোখের পানি ফেলাইতে পারি, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কান্নাকাটি করতে পারি, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি, এই 1 ফোঁটা পানির এত মূল্য। এই 1 ফোঁটা পানি যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1 ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই 1 ফোঁটা পানির এত দাম, এই 1 ফোঁটা পানির দাম, এই 1 ফোঁটা পানির এত দাম। এই 1 ফোঁটা পানি কিন্তু সহজে চোখ থেকে পড়বে না। যাদের জীবনে অনেক গুনাহ, যাদের জীবনে অনেক পাপ, কত দোয়া করি, কত নামাজ আদায় করি, আমাদের চোখ থেকে কিন্তু পানি বাহির হয় না। কথা কোন ঠিক কিনা? এই চোখ থেকে পানি বাহির হয় না একটাই কারণ, আপনার আমার জীবনে শুধু গুনাহ দিয়ে জীবনটা ভরা। কথা কোন ঠিক কিনা? যার কারণে এই কলব এমন একটি জিনিস, একটা আয়নার মতো একটা কলব। আপনি আমি যখন গুনাহের কাজ করব, গুনাহ করতে করতে এই কলবে জং ধরে যায়, এই কলবে মরিচা পড়ে যায়, এই কলবে ময়লা পড়ে যায়। হে মুসলমান ভাই, যার কারণে আমরা ইবাদত করি, যার কারণে আমরা জুমার দিনে হাত উঠাই, কিন্তু ইমাম সাহেবের চোখের পানি বাড়ায়, আমাদের চোখের পানি বাহির হতে চায় না। কথা কোন ঠিক কিনা? একটাই কারণ হলো, বুঝতে হবে আপনার আমার জীবনে অনেক পাপ হয়ে গেছে, এই কলবটা মরিচা পড়ে গেছে, জং ধরে গেছে। এই কলবকে যদি আপনি আমি পরিষ্কার করতে চাই, একটা জিনিস দ্বারা এই কলব পরিষ্কার হবে, সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে বান্দা, বেশি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। হে মুসলমান ভাই, আপনি হাটে যাবেন, আপনি বাজারে যাবেন, আল্লাহ পাকের জিকির অন্তরের মধ্যে চালু রাখতে হবে। হে মুসলমান ভাই, আপনি ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে সিনেমা নয়, নাটক নয়। হে মুসলমান ভাই, ওযু কইরা নবীর উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তিলাওয়াত করতে করতে ঘুমান। ওই রাত্রে যদি আপনার মরণ হয়, আল্লাহ পাকের জিকির করতে করতে যদি মরণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা যখন ঘুমাইতে যাই, আমরা তো আল্লাহ পাকের জিকির করি না, নবীর উপরে দরুদ পাঠ করার সময় নাই, নবীর উপরে দরুদ পাঠ করার সময় নাই, কোরআন তেলাওয়াতের সময় নাই। রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইলের ভিতরে আমরা গেম খেলি, মোবাইলের ভিতরে আমরা সিনেমা নাটক দেখি। কথা কোন ঠিক কিনা? কত যুবক কানের ভিতরে হেডফোন লাগিয়া গান শুনতে শুনতে রাত্রেবেলা ঘুমাইতে যায়। কথা কোন ঠিক কিনা? এ যুবক, গান শুনতে শুনতে, নাটক দেখতে দেখতে, অশ্লীল সিনেমা দেখতে দেখতে তোমার যদি মরণ হয়, এই মরণটা ইমানের সহিত মরণ হলো না, গুনাহ করতে করতে আপনার আমার মরণ হলো। ওই মুসলমান ভাই, গুনাহ লইয়া যদি আপনি আমি অন্ধকার কবরে যাই, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাই, ওই কবরটা হবে জাহান্নামের বাগান। কথা কোন ঠিক কিনা? আর আপনি আমি যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাই, কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন? আপনাকে আমাকে অন্ধকার কবরে রাখা হবে। তোমার রবের পরিচয় কি বলতে দেরি, এই জবান থেকে বাহির হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন, বলেন নাউজুবিল্লাহ।
এজন্য কবরে যাওয়ার আগে দুনিয়ার বুকে নেক আমল করার দরকার আছে না নাই? কত যুবক মনে মনে ভাবতেছে, হুজুর আমার তো কেবল 25 বছর, আমার তো কেবল 12 বছর, আমার তো কেবল 30 বছর, আমার তো কেবল 40 বছর, অনেক দিন বাঁচমু, যখন বৃদ্ধ হব তখন দাড়ি রাখবো, নামাজ পড়বো, কথা কন ঠিক কিনা? কিন্তু আপনি আমার আপনার কখন মরণ হবে, কোথায় মৃত্যু হবে, কেউ কি জানা আছে? কারো কি জানা আছে? কারো জানা নাই। এ যুবক, আজকে তুমি তোমার শরীরে রক্ত আছে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে দেখে আল্লাহ পাকের হুকুম মানো না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ো না। এই যুবক, তোমার এই যৌবনের পাওয়ার কিন্তু একদিন কমে যাবে, কথা কন ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর আমাদের ডাকতেছে কি ডাকতেছে না? সব সময় কবর আমাদেরকে ডাকে, সব সময় কবর আমাদেরকে ডাকে। সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কি হবে না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ও তুমি কার দিবা জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা জুড়িবে কান্দন, ঠিক না কন? আপনি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনার কলিজার টুকরো সন্তানটা বাবা বাবা বলে ডাকবে, আপনার আদরের সন্তানটাও মা মা বলে ডাকবে। কত আত্মীয় স্বজনরা আসবে আমাকে শেষবারের মতো দেখার জন্য। কাউকে পাঠানো হবে, যা 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 ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে আয়, আবার কাউকে পাঠানো হবে, যা যা কবর খনন কর, আবার কাউকে বলা হবে, যা যা বড়ই পাতা দিয়ে গরম জল করে, কথা কন ঠিক কিনা? এ মুসলমান ভাই, যখন আপনার আবার মরণ হবে, আপনাকে দেখার জন্য পাড়া প্রতিবেশীরা আসবে, আপনাকে দেখার জন্য কত বন্ধু বান্ধবরা আসবে। এক নজর দেখা আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে রাইখাও কিন্তু তারা চলে যাবে, কথা কন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একা থাকতে হবে। ওই অন্ধকার কবরে আপনার বাবা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার মা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে ছেলে আপনার সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার আদরের মেয়েও যাবে না। ওই অন্ধকার কবরে আপনি আমি একাই কিন্তু যাব, কথা কন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে একটা জিনিস সাথে যাবে, সেটাই হলো আপনার আমার নেক আমল। নেক আমল কইরা যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাটা 3.5 হাত মাটির কবরে এরকম ভাবে সাদা কাফন লইয়া মাটিতে শুয়ে আছে, যাও যাও আমার ওই বান্দাটাকে জান্নাত থেকে কাপড় নিয়ে এসে তার শরীরে পরিধান করিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, শুধু
জান্নাত থেকে কাপড় পরিধান করে থাকবা তা না, আমার ওই বান্দাটার বিছানাটা জান্নাতি বিছানা বিছায়া দাও। হে মুসলমান ভাই, শুধু তাই নয়, আপনি আমি যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, আপনি আমি যদি ইমানদার বান্দা হইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাত থেকে একটি রাস্তা তৈরি করে দিবেন। সেই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে নেক আমল করবার দরকার আছে না নাই? আপনি যতই কিছু করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এ মুসলমান ভাই, মিথ্যা যদি বলেন, মিথ্যাকে পরিবর্তন করতে হবে, পরিহার করতে হবে। আপনি যদি কাউকে ঠকান, কাউকে যদি ধোঁকা দেন, কারোর সঙ্গে যদি হিংসা করেন, সব কিছু থেকে কিন্তু ফারেক হতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি নেক আমল করে অন্ধকার কবরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, রে বান্দা, দুনিয়ার থাকতে তোমরা যদি নেক আমল করে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, নেক আমল করে নেক বান্দা হইয়া যদি তোমরা জান্নাতের মধ্যে আসো, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? যাদের যাদের জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে, তারা দুটো হাত তুলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখান। এটা তাকবীর দেন, এটা তাকবীর দেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন, এ বান্দা, জান্নাতে যদি আমার সাথে তোমরা সাক্ষাৎ করতে চাও, আমাকে যদি তোমরা দেখতে চাও, দুনিয়ার থাকতে তোমরা বেশি বেশি করে নেক আমল করো, শিরিক মুক্ত জীবন করো, তাহলে আমি আল্লাহকে জান্নাতের মধ্যে তোমরা দেখতে পাইবা। দুনিয়ার থাকতে বেশি বেশি করে কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা, জান্নাতে যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চাও, বেশি বেশি করে দুনিয়া থাকতে আমলে সালিহ করো, বেশি বেশি করে দুনিয়া থাকতে নেক আমল করো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের জবান থেকে যখন যে কথাই শুনতেন, সেই আমল করবার জন্য পাগল পারা হয়ে যাইতেন। কথা কোন ঠিক কিনা? কে কার বেশি নেক আমল করতে পারে? সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা হইতো কি হইতো না? সাহাবায়ে কেরামদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা হইতো। কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় নেক আমলের প্রতিযোগিতা নয়, কে কার বেশি গুনাহের কাজ করতে পারে, কে কার বেশি গুনাহ করতে পারে, এটার মধ্যে প্রতিযোগিতা লেগে যায়। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের কত ভাগ্য, সাহাবায়ে কেরামদের কত কপাল ভালো, সাহাবায়ে কেরামদের কত ভালো কপাল ছিল। তারা ইচ্ছা করলে আল্লাহর পয়গম্বরের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনতে পাইতো। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের কত বড় ভাগ্য কপাল ছিল। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। আল্লাহর পয়গম্বরের পিছে সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের ইমামতিতে নামাজ আদায় করতে পারতেন। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের কত বড় ভাগ্য, তারা যদি ইচ্ছা করত আল্লাহর পয়গম্বরের পিছে দাঁড়িয়ে পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে পাইতো। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে রাসূলুল্লাহ, আজকে আমাদের মাঝে নবী
নাই, সেই রাসূল শুয়ে আছে মসজিদে নববীর পাশে। এ মুসলমান ভাই, রাসূলের রওজা জিয়ারত করার আমাদের ইচ্ছা আছে না নাই? রাসূলকে স্বপ্নের ভিতরে দেখবার ইচ্ছা আছে না নাই? যাদের যাদের রাসূলকে স্বপ্নের ভিতরে দেখার ইচ্ছা আছে এবং যাদের যাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, তারা আমার সাথে সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড়। এই মাইকালা ভাই, এত কমে দিয়েছেন কেন? সাউন্ড একবার কমে দিয়েছেন। সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার বলেন। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত না করায় অন্ধকার কবরে ডাক দিও না। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা রে আমার, আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু দ্বারা পরীক্ষা করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ কখনো তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, আমি আল্লাহ কখনো তোমাদের ফল ফসলাদি দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করব। এ বান্দা আমি আল্লাহ কখনো বিপদ দিব, মুসিবত দিব, এই বিপদ বালা মুসিবত দিয়ে দেখব আমার এই বান্দাটা কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা বিপদ আপদে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে টাকা পয়সা দান করেন, আবার কাউকে ফকির বানান, কি বানান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে গরিব বানান, গরিব বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন আমার এই বান্দাটা গরিব থাকা অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনকে কতটা ভালোবাসে। আবার আল্লাহ রব্বুল আলামিন কাউকে অর্থ সম্পদের মালিক বানায়া দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান আমার এই বান্দাটা টাকা পয়সা পাইয়া, ধন সম্পদ পাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাই কি যায় না? কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কাউকে রিস্কাওয়ালা বানায়, আল্লাহ রব্বুল আলামিন কাউকে আবার কোটি কোটি টাকার মালিক বানান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কাউকে ফকির বানান, আল্লাহ রব্বুল আলামিন কাউকে আবার আমির বানান। এ মুসলমান ভাই, মন খারাপের কোনো কারণ নাই। এখানে অনেক অভাবী মানুষ আছি, এখানে আমরা অনেক গরিব মানুষ আছি। এ বাবা, কখনো মন খারাপ করবেন না, কখনো এটা বলবেন না আল্লাহ পাক কেন আমাকে গরিব বানালো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন গরিব বানালো। কখনো মন খারাপ করা যাবে না, কেননা এটা তো আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা ধন সম্পদের মালিক বানান, আবার কাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন ফকির বানান। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান ভাই, গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাইবে। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান ভাই, ধনীদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সা
পয়সা দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ তাদেরকে বানাইছেন। এ মুসলমান ভাই, ধনীরা একটার পর একটা হিসাব দিতেই থাকবেন। এমনভাবে হিসাব দিতে 500 বছর লেগে যাবে তাদের এই সম্পদের হিসাব দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর গরিবদের অত হিসাব নাই। আয় আল্লাহ, তুমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলা, আল্লাহ দুনিয়াতে আমাকে কয় টাকার মালিক বানায় আসিলা, আল্লাহ দুনিয়াতে আমি এইটা করছি, মসজিদ নির্মাণের জন্য টাকা দিয়েছি, মাদ্রাসার জন্য টাকা দিয়েছি, কত মানুষ আমার বাড়িতে এসে হাত পাতাইছিল, কত ভিক্ষুক এসেছিল। আয় আল্লাহ, আমার কিছু ছিল না, তারপরেও আমি কিছু দান করেছি। আয় আল্লাহ, আমার তো আর হিসাব নাই। আর যা কিছু ছিল আমার সন্তান স্ত্রীদের জন্য খরচ করেছি। আয় আল্লাহ, আমার হিসাব ক্লোজ। আল্লাহ পাক বলবেন যে বান্দা, তোর হিসাবটা এত সহজে হলো, যা তোকে মাফ করে দিয়ে জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য মন খারাপ করা যাবে না। এ মুসলমান ভাই, একজন ব্যক্তির 2জন সন্তান ছিল। কয়টা সন্তান? 2জন সন্তান ছিল। বড় সন্তানকে বাবা 50 টাকা দিলেন। কয় টাকা দিলেন? 50 টাকা দিয়েছেন। সেইকার যুগে, তখনকার যুগে 50 টাকার কত দাম। আর ছোট ছেলে যিনি, তাকে 2 টাকা দিয়েছেন। কয় টাকা? 2 টাকা দিয়েছেন। এবার 2জন ছেলে, 2জন সন্তান বাজারে গেছেন। বাজারে যাওয়ার পর যাকে ওই বাবা 50 টাকা দিয়েছেন, ওই সন্তানটা এটা খাইছে, ওটা খাইছে, ওটা কিনছে, কিনতে তার 50 টাকা শেষ। এবার বাড়িতে আসার পর বাবা তাকে জিজ্ঞাসা করেছে, বড় ছেলেকে জিজ্ঞাসা করলো, তোমাকে আমি 50 টাকা দিয়েছিলাম, এই 50 টাকা দিয়ে তুমি কি কিনেছ? তখন বড় সন্তান একটার পর বলে একটার পর আর একটা বলে, বলতে মাঝখানে যায় সে থেমে গেছে, হিসাব বনে না। কথা কোন ঠিক কিনা? ওর টাকার পাওয়ার বেশি, ওর টাকার ধারণ বেশি, যার কারণে সে কত কিছু কিনছে, সে আর হিসাব দিতে পারে না। ছোট সন্তান এখন বাবাকে ডাকতে বলে, বাবা আমাকে তুমি 2 টাকা দিয়েছিলা, আমার বড় ভাইয়ের আগে আমার হিসাবটা তুমি আগে লাও। বলে, বাবা আমাকে তুমি 2 টাকা দিয়েছ, 2 টাকা দিয়ে 8 আনা দিয়ে আমি বাজারে গেছি, আবার 8 আনা দিয়া বাড়িতে আসছি, 1 টাকা শেষ, আর 1 টাকা দিয়ে আমি আইসক্রিম কিনে খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাবা বলে, ঠিক আছে। ছোট সন্তানকে ডাকতে বলে, তোমার হিসাব শেষ, তুমি এখন চলে যাও। আর বড় সন্তান ওখানেই পড়ে আছে, সে আর হিসাব মিলাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটা আপনাদের মাঝে একটা উদাহরণ হিসাবে আমি আপনাদের মাঝে পেশ করলাম। হে মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গরিব বানাইছে, এতে কোনো সমস্যা নাই, মন খারাপের কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন ধনী ব্যক্তি বানাইছেন, তাদের অর্থ সম্পদ অনেক থাকবে, তাদের হিসাব নিতে অনেক সময় লেগে যাবে। আর গরিবের কিন্তু এত সময় লাগবে না। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান ভাই, আমি এটাই বুঝাইতে চাইলাম, আল্লাহ রব্বুল আলামিন কঠিন রোগ দিয়েও আপনাকে পরীক্ষা করাইতে পারে। কত মানুষের কত রোগ হয়, বাংলাদেশে ভালো হয় না, ইন্ডিয়ায় গিয়ে ভালো হয় না, বাড়িতে আইসা মন খারাপ করে বসে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। হে মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রোগ দিয়েছেন, সুস্থতার মালিক তো আল্লাহ। আপনি যদি আল্লাহর প্রতি খুশি হয়ে যান, আর আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি বলেন, আয় আল্লাহ রোগ তো তুমি দিয়েছ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে সুস্থতা দাও। হে মুসলমান ভাই, যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুস্থতা চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ রব্বুল আলামিন আবার কাউকে কত ধরনের পরীক্ষায় ফেলে দেন। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী রাসূলকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? আইয়ুব নবীকে আল্লাহ রব্বুল আলামিন কত ধরনের পরীক্ষায় ফেলে দিয়েছিলেন।
প্রত্যেকটা পরীক্ষায় আইয়ুব নবী উত্তীর্ণ হয়েছিলেন কি হয় নাই? হে মুসলমান ভাই, আইয়ুব নবীর অনেক অর্থ সম্পদ ছিল, এত টাকা পয়সা ছিল, এত ধন সম্পদ ছিল। আইয়ুব নবী ধনী হইয়া সব সময় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকত। তার ইবাদত দেখা এলাকার মানুষরা পর্যন্ত হিংসা করত। তার ইবাদত বندگی দেখা ইবলিস শয়তান পর্যন্ত হিংসা করত। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আইয়ুব নবীকে তুমি টাকা দিয়েছো, অর্থ দিয়েছো, সম্পদ দিয়েছো, যার কারণে আইয়ুব নবী অর্থ সম্পদ পাইয়া, টাকা পয়সা পাইয়া আইয়ুব নবী দিনরাত তোমার ইবাদত বندگی করে, দিনরাত তোমার শুকরিয়া আদায় করে। বলেন সুবহান। আই রব্বুল আলামিন, তুমি আমাকে একটা ক্ষমতা দাও, যে ক্ষমতা প্রয়োগ করলে আইয়ুব নবীর ইবাদত বندگی সব ছুটে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে বললেন, ঠিক আছে, তোমাকে ক্ষমতা দেওয়া হলো। কি ক্ষমতা? বলে, আল্লাহ, আমাকে এমন শক্তি দাও, এমন শক্তি দাও, আমি যদি দেয়ালে এরকমভাবে ধাক্কা মারি, দেয়াল যেন মুহূর্তের মধ্যে পড়ে যায়। যত শক্তিশালী দেয়াল হোক না কেন, আমি যদি শয়তান একটা ধাক্কা মারি, মুহূর্তের মধ্যে যেন দেয়ালটা পড়ে যায়। মুসলমান ভাইয়েরা রে আমার, আইয়ুব নবীর অনেকগুলো সন্তানাদি ছিল, আইয়ুব নবীর অনেকগুলো সন্তানাদি ছিল। সমস্ত সন্তানগুলো দ্বীনি ইলম শিক্ষা করতেছিল, একটা মাদ্রাসায় যাইতেছিল, সেখানে গিয়ে পড়াশোনা করতেছিল। কিন্তু শয়তানকে এমন পাওয়ার দেওয়া হয়েছিল, আইয়ুব নবীর সন্তানগুলো যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসার মধ্যে প্রবেশ করেছে, সমস্ত সন্তানগুলো বৈশা বৈশে কোরআন তেলাওয়াত করে, সমস্ত সন্তানগুলো বৈশা বৈশে ইলমে দ্বীনের হাদিস চর্চা করে। এ মুসলমান ভাই, শয়তান এমন জোরে দেয়ালকে ধাক্কা মেরেছে, দেয়াল ওই সমস্ত বাচ্চাগুলোর গায়ে পইরা সমস্ত সন্তানগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত সন্তানগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে। শয়তান এবার আইয়ুব নবীকে ডাক দে বলে, ও দয়ার নবী, মায়ের নবী, এ আইয়ুব, তুমি এদিকে আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছ, তুমি এদিকে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতেছ, আর ওইদিকে তোমার সন্তানাদিগুলো শেষ দেয়ালের তলে পইরা মারা গেছে। আইয়ুব নবী এসে দেখে কোনো সন্তান, আদরের কলিজার টুকরো সন্তানগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে। আইয়ুব নবীর চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে। আর একটা দুইটা সন্তান নয়, কোনো রেওয়াতে আছে, কোনো বর্ণনায় আছে 22 জন সন্তান ছিল। সমস্ত সন্তান ওই শয়তানের দেয়াল ধাক্কায় পড়ে, দেয়ালের নিচে পড়ে মারা গেছে। এ মুসলমান ভাই, আইয়ুব নবী আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নারাজ হয় নাই। আইয়ুব নবী আল্লাহ পাককে দোষারোপ করেন নাই। আইয়ুব নবীর কেমন ধৈর্য ছিল রে বাবা। সমস্ত সন্তানগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তানের দিকে একবার তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের দিকে একবার তাকায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলে, আল্লাহ, আমার সন্তান তুমি দুনিয়া ছেড়ে নিয়ে গেছো, আমার সন্তানগুলো মারা গেছে, এতে কোনো আফসোস নাই। আল্লাহ তোমার রহমত থেকে তুমি আমাকে নৈরাশ করো না। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমাকে যেমন ভালোবাসি তেমনই যেমন ভালোবাসতে পারি আল্লাহ তোমার রহমত থেকে আমাকে দূরে ঠেলে দিও না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সন্তান মারা গেছে, তারপর আইয়ুব নবী মন খারাপ করেন নাই। কেমন ধৈর্য ছিলেন। এবার আইয়ুব নবী, শয়তান বলে, এতগুলো সন্তান মারা গেছে, তোমার কি মন খারাপ? বলে, না, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আবার সন্তানগুলো নিয়ে গেছেন, এতে কোনো আফসোস নাই। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করেছে। শয়তান এবার আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, তোমার নবীকে তো আমি ঘায়েল করতে পারলাম না, আর একটা শক্তি দাও। বলে, কি শক্তি? বলে, আল্লাহ, আমাকে এমন শক্তি দাও আমি যেন আগুনের গোলা হইতে পারি। আল্লাহু আকবার বলেন। কি হইতে পারি? আগুনের গোলা। বলে, ঠিক আছে, সেই পাওয়ার তোমাকে দেওয়া হলো। শয়তান আগুনের গোলা হইয়া, আইয়ুব নবীর অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পদ
সম্পদ ছিল, মাঠ ভরা ফসল ছিল, আগুনের গোলা হইয়া মাঠের ভিতরে আগুন লাইগা সমস্ত ফল ফসলাদি শেষ হয়ে গেছে। মাঠের ভিতরে যত সম্পদ ছিল, মাঠ ভরা ফসল ছিল, সমস্ত সম্পদগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। এ মুসলমান ভাই, গুদামের ভিতরে যত অর্থ সম্পদ ছিল, যত টাকা পয়সা ছিল, যত মাল লোড করা ছিল, সমস্ত মাল পুড়ে শেষ। আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, শয়তান, আপনি এদিকে ইবাদত করতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, এদিকে তো তোমার সমস্ত সম্পদ পুড়ে ছারখার হয়ে গেছে। তখন আইয়ুব নবী এই খবর শোনার সাথে সাথে একটা কথাই বলেছিলেন, সেই কথাটাই হলো আলহামদুলিল্লাহ। বলে, সম্পদ তো দিনেওয়ালার মালিক আল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছিল, আল্লাহ আমাকে ধনী বানাইছিল, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবার কেড়ে নিয়েছে। এতে আমার অশুকরিয়ার কোনো কারণ নাই, বরং এতে আমি খুশি, আমার আল্লাহ আমার সম্পদ নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন এভাবে বর্ণনা এসেছে, আইয়ুব নবীর শরীরে যখন পোকাগুলো কিলবিল কিলবিল করে, এ মুসলমান ভাই, শরীর চুলকায়, সেখান থেকে ফুলে ওঠে ঘা হয়, সেই ঘার ভিতরে পোকাগুলো তার শরীরগুলো খায়, পোকাগুলো শরীরের মাংস খায়, পোকাগুলো রক্ত খায়। আইয়ুব নবীর এতটা ধৈর্য, একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তিনি গাফেল থাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই জিবাদার আল্লাহ 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 নামের জিকির চালু ছিল। এ মুসলমান ভাই, আল্লাহ পাকের জিকির করলে আপনার আমার অন্তরের যে কলবের মধ্যে যে দাগটা পড়ে যায়, যে জং লেগে যায়, আল্লাহ পাকের জিকির আপনি আমি যদি সকালবেলা বিকেলবেলা রাত্রেবেলা যদি জিকির করি, তাহলে দেখবেন অটোমেটিকলি এই কলবের জং দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন রহিমা বলতেছে যে আইয়ুব নবী এতটা কান্না করতেছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আমি আইয়ুব নবীকে বললাম, ও প্রাণের স্বামী, আবার মনে হয় আপনার খুব কষ্ট হইতেছে, খুব শরীর জ্বালাপোড়া করতেছে, মনে হয় আপনার এত কষ্ট হইতেছে, আপনি সহ্য করতে পারতেছেন না। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে রহিমাকে ডাক দিয়ে বলে, রহিমা, আমি কষ্টে কান্না করি না, আমার শরীরগুলো পোকা খায়, তারপরও আমি কান্না করি না। আমি কান্না করতেছি এই কারণে, পোকাগুলো তো এতদিন আমার হাতের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খাইতো, পোকাগুলো এতদিন আমার মাংস খাইছে, পোকাগুলো এতদিন আমার শরীর খাইছে, কিছু বলি নাই। ওই পোকাগুলো যখন যেই আল্লাহ আল্লাহ জিবা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি, ওই পোকাগুলো আস্তে আস্তে করে ওই জিবাতে লেগে গেছে। না জানি আবার জিবাগুলো যদি পোকা খেয়ে শেষ করে ফেলে দেয়, আমি তো জিবা ছাড়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারবো না। যার কারণে আমি কান্না করি, যার কারণে আমার চোখ থেকে পানি বাহির হইতেছে। পোকাগুলো যদি আবার সম্পূর্ণ শরীর খেয়ে ফেলে, তারপরও আমি আইয়ুব নবী মন খারাপ করব না, কিন্তু ওই পোকাগুলো আমার জিবাতে লেগে গেছে, আমি তো আর আল্লাহ আল্লাহর জিকির করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখেন কি দেখেন না? আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন কি জানেন না? আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীর পরীক্ষা করতেছিলেন। আইয়ুব নবী, আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীর উপরে খুশি হয়ে গেছেন। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, যাও যাও, আমার আইয়ুব নবীর প্রতি ঘোষণা করে দাও, ও যেন যেখানে বসে আছে, যে জঙ্গলের মধ্যে বসে আছে, সেখান থেকে একটু দূরে গিয়ে যেন তার পায়ের গোড়ালি দ্বারা এই মাটির মধ্যে আঘাত করে। মাটির মধ্যে আঘাত করতে দেরি, মুহূর্তের মধ্যে মাটি ফেটে পানির ব্যবস্থা আমার আল্লাহ রব্বুল আলামিন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীকে বললেন, এ আমার পয়গম্বর নবী, আপনি এই পানি দ্বারা
গোসল করেন গোসল করেন। আইয়ুব নবী পানি দ্বারা গোসল করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতের ইশারায় আইয়ুব নবী আগের চাইতে পরিপূর্ণ সুস্থতা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুস্থতার মালিককে আরো জোরে বলতে হবে, সুস্থতা দেওয়ার মালিককে। আইয়ুব নবীকে আল্লাহ রব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। আইয়ুব নবীকে আল্লাহ রব্বুল আলামিন সন্তানাদি দিয়ে পরীক্ষা করেছেন। আইয়ুব নবীকে আল্লাহ রব্বুল আলামিন অসুখের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আইয়ুব নবী উত্তীর্ণ হয়েছেন। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আর আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায় বিবাহ করার পরে সন্তান যদি না হয়, কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়। এমনও কুলঙ্গার যুবক আছে, ডাক্তার কবিরাজ বাদ দিয়া কত ভণ্ড বাবা আছে, ওই ভণ্ড বাবার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে, বাবা গো তুমি আমারে একটা সন্তান দাও। কথা কোন ঠিক কিনা? শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়। এ মুসলমান ভাই, সন্তান যদি চাইতেই হয়, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলতে হবে, সন্তান চাইবো কার কাছে? আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বুকে নেককার সন্তান পাওয়ার জন্য কত যুবক পাগল পারা হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আমার সামনে কত যুবক, আমার সামনে কত মানুষ আছে রে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে মসজিদে আদায় করে। কথা কোন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস 5-এ পড়ে, কত নেককার সন্তানগুলো আছে, আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? এই সন্তানগুলো নেককার সন্তান। এমনও সন্তান আছে আসরের নামাজের পরে হুজুর কুরআনুল কারীম শিখায়, ওই সন্তানগুলো মসজিদে গিয়ে পবিত্র কুরআনুল কারীম শিখে আছে না নাই? ওই সন্তানগুলো হলো নেককার সন্তান। এই সন্তানগুলো নেককার সন্তান। এই নেককার সন্তানের এত দাম। হে মুসলমান ভাই, আপনি আমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। দুনিয়ার বুকে আপনার আমার যদি নেককার সন্তান থাকে, এই নেককার সন্তান কোরআন শরীফ তেলাওয়াত কইরা আপনি বাবা আপনি মার জন্য কিন্তু দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আপনি বাবা দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়ার বুকে যদি আপনি আমি নেককার সন্তান রেখে যেতে পারি, এই নেককার সন্তানগুলো কবরের পাশে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। নেককার সন্তান বাবা মায়ের কবরের পাশে গিয়ে বাবার জন্য মায়ের জন্য হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেককার সন্তানের দোয়া কবুল করতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে নেককার সন্তানের দরকার আছে না নাই? দুনিয়ার বুকে যদি নেককার সন্তান পাইতে চান, তাহলে আপনি বাবা মাকে কিন্তু আগে ভালো হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সন্তানের সামনে বাবা সিগারেট খায়, তাহলে সন্তান ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? সন্তানের সামনে বাবা আবার মাকে ধরে ধরে মারে। এই এলাকার আমার বৃদ্ধ বাবাগণ, যুবক ভাইয়েরা মনে হয় বউকে মারে না, মারে মারে। সন্তান এখানেই বসে আছে, সন্তানের সামনে তার স্ত্রীকে ধরে মারতেছে। ওই সন্তান কিন্তু কিভাবে পিটাইতে হয়, ওই সন্তান কিন্তু ওখান থেকে শিক্ষা অর্জন করে। কথা কোন ঠিক কিনা? আবার কত বাবা আছে সন্তানের সামনে টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, ওই সন্তানটা কিভাবে ভালো হবে? আপনার সন্তানটাকে যদি নেককার বানাইতে চান, ভালো বানাইতে চান, তাহলে আপনি বাবা মাকে আগে ভালো হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি বাবা মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন ছেলেটা অটোমেটিকলি আপনার মতনই হবে। হ্যাঁ, আপনি দেখবেন ওই সন্তানটাও আপনার সাথে সাথে নামাজ পড়তে যাবে। আর আপনি যদি ভালো কাজ করেন, নেক কাজ করেন, দেখবেন আপনার সন্তানটাও নেক কাজ করতেছে। আর যদি দুনিয়ার বুকে যদি বদকার সন্তান রেখে যান, তাহলে দেখবেন আপনি বাবা মা ভালো নেক আমল করেও যদি অন্ধকার কবরে যান, তাহলে দুনিয়ার বুকে বদকার সন্তান মদ খাবে, গাঁজা খাবে। এখন তো বর্তমান সময়ে এই মোবাইলের ভিতরে জুয়া আছে না নাই? এত পরিমাণ জুয়ার
খেলাটা, এই জুয়া খেলাটা বেড়ে গেছে। অনেক জায়গায় আমি ওয়াজ করার পূর্বে অনেক মানুষ বলে যে হুজুর একটু জুয়া নিয়ে কথা বলবেন। এলাকার যুবক পোলাপান শেষ, জুয়া খেলতে খেলতে টাকা পয়সা শেষ, বাড়িতে যা ছিল সব শেষ। জুয়ার এজেন্ট হয়, জুয়া খেলে মোবাইলের ভিতরে। তো এই জুয়া খেলবে, ফেন্সিডিলের ব্যবসা করবে, আপনার এই বদকার সন্তানরা দুনিয়াতে যত প্রকারের খারাপি আছে এই খারাপি কাজগুলো করবে। আর আপনি বাবা মা হাজী সাহেব, আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনাকে আল্লাহ পাক দেখাবে যে দেখ তোর সন্তানগুলো দুনিয়াতে কি করতেছে। আর দুনিয়ার বুকে যদি নেককার সন্তান রেখে যেতে পারেন, এই নেককার সন্তান বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবেন। মুসলমান ভাই, এই নেককার সন্তানগুলো একদিন আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার মায়ের কারণে দুনিয়াতে এসেছিলাম, আমার বাবার কারণে আমরা দুনিয়াতে এসেছিলাম। আয় আল্লাহ, আজকের এই দিনে আমার বাবা যদি খারাপ কাজ কইরা থাকে দুনিয়াতে, আল্লাহ বাবা মায়ের জন্য দোয়া করি, বাবা মার জন্য মাপ চাই। আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও। ওই নেককার সন্তানের দোয়ার ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মাকে মাফ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার গর্ভে থেকে তোমার এই সন্তানটা 15 পারা কোরআনের হাফেজ হয়ে কিভাবে আসলো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা বলে, আমি আমার সন্তানকে গর্ভে নিয়ে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই। আমার সন্তানটাকে আমি গর্ভে নিয়ে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার এই সন্তানটাকে গর্ভে নিয়ে আমি পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারিমের 1 পারা 2 পারা 3 পারা 15 পারা কোরআনের আমি মা হাফেজ হয়েছি, যার কারণে আমার গর্ভে থাকা আব্দুল কাদের জিলানীও 15 পারা হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে মুসলমান ভাই, আপনার আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, তখন ওই গর্ভে সন্তান রাইখা আপনি খারাপ কাজ করবেন না রে মা। ওই সন্তানকে গর্ভে নিয়ে আপনি বেশি বেশি করে পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত করেন। দেখবেন পবিত্র কোরআনুল কারিমের এত মুজিজা, এত পাওয়ার, ওই কোরআনের ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেককার সন্তান দুনিয়াতে দান করবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের যারা যারা যুবকরা আয়োজন করেছে, আল্লাহ পাক প্রত্যেক যুবককে দুনিয়াতে কল্যাণ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দেশ জাতিকে হেফাজত করুন। সকলে বলে আমিন। এই ওলি আল্লাহর দেশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ গাজীর দেশকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হাদিকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক শহীদ আবু সাইদকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। তাদের পথে, তাদের পথে
পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলে আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই আবু সাঈদের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ হাদির বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। লিল্লাহে তাকবীর।